বন্ধুরা, আমি মিঠু রায়, আমি আপনাদের নিজেদের আশা ওয়ার্কার। আজ আমি এসেছি আপনাদের সঙ্গে ফিল্ডে দেখাতে। একটা গর্ভবতী মায়ের বাড়ি যাচ্ছি, চলুন আসুন দেখা যাক কি বলি। বন্ধুরা দেখুন, এবার আমি মাকে শুধুচ্ছি যে মা কখন চান করেছে। মা, তুমি কখন চান করেছো? সেপ্টেম্বরের 25 তারিখে। আচ্ছা, তাহলে আমরা অন্তত 12 সপ্তাহ হলে আমরা টিটি ইঞ্জেকশন দিয়ে থাকি। তাহলে আমি যেদিন ইঞ্জেকশন হবে তোমাকে সেদিন বলে দেবো, তুমি সেদিন চলে যাবে। ওখানে যাবে তুমি, দিয়ে ওখানে সাব সেন্টারে তোমার 5-6টা পরীক্ষা হবে। একটা হচ্ছে তোমার রক্ত পরীক্ষা, 2 নম্বর হচ্ছে উচ্চতা, ওজন, তারপর হচ্ছে প্রেশার মাপা হবে, সুগার মাপা হবে, 2টো টিটি ইঞ্জেকশন হবে। কম করে 6-7টি চেক আপ হবে তোমার, ঠিক আছে? আর টিটি ইঞ্জেকশন অন্তত প্রথম 1 মাসের প্রথম যে তুমি যেদিন নেবে তার 1 মাস পর আবার হবে ইঞ্জেকশনটা। তোকে আইএফএ ট্যাবলেট দেবে। আর মানে প্রথমে 12 সপ্তাহ নয়, 16 সপ্তাহ থেকে 20 সপ্তাহের মধ্যে তোকে আইএফএ ট্যাবলেট দেবে। আইএফএ ট্যাবলেট খেলে বমি বমি ভাব আসে, কিন্তু এটাতে ভয়ের কিছু কারণ নেই। কারণ হচ্ছে বমি বমি ভাব আসে, অনেক মা ভয় পেয়ে যায়, সেই জন্য খেতে চায় না। এটা সকালে খালি পেটে খেতে হবে, 1 নম্বর কথা। আর আইএফএ ট্যাবলেট খেলে বাচ্চার গায়ের রং কোনো সময় কালো হয় না। অনেকে ধারণা পায়খানা কালো হয় বলে বোধহয় বাচ্চাও আমার কালো হবে, কিন্তু কোনো সময় নয়। আইএফএ ট্যাবলেট খেলে মা এবং শিশু দুজনেই সুস্থ থাকে। আচ্ছা, এই সময় তুমি আয়রনের জন্য অঙ্কুরিত ছোলা খেতে পারো, কুলেখাড়া শাক, কলমির শাক, আচ্ছা, তারপর তুমি খেজুর গুড়, এগুলো খেতে পারো। কারণ শীতকাল ধনেপাতা পাওয়া যায় এই সময় প্রচণ্ড, এগুলো তুমি খেতে পারো। এগুলো খেলে তুমি তো আয়রন ট্যাবলেট খাচ্ছই, তা এটা তোমার রক্তের অভাবটা হতে দেবে না। এটা তোমার রক্তে যোগান দিয়ে যাবে সমানে। কারণ একটা বাচ্চা যখনই পেটে তৈরি হয় তার মাটা শরীর প্রচণ্ড রক্তের দরকার হয়, ঠিক আছে? দেখতে আমি কি বলছি না বলছি। হ্যাঁ, এই মা কাকিমারা আমাদেরকে খুব ভালোবাসে। এই সময় ভিটামিন সি সমৃদ্ধ ফল তোমাকে খেতে হবে, যেমন হচ্ছে আমলকি, লেবু, এগুলো খেতে হবে। এগুলো খেলে তোমার একটু ঠান্ডাটা কম লাগবে, অসুবিধা কিছু হবে না, ঠিক আছে? ওনার শাশুড়ি মাকে বলছি, কাকিমা আপনি বাড়ির বউ বলে ওকে যেন কখনোই সবাইকে খাওয়াবে দিয়ে লাস্টে খেতে দেবেন না। ওকে কিন্তু সবাইকার সঙ্গেই খেতে দেবেন বা সবাইকার আগেই খেতে দেবেন, হ্যাঁ? কারণ ওর পেটে একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে বড় হতে হবে। কাকিমা, আর একটা কথা বলি, মাটি যখনই খাওয়া হয়ে যাবে বা আপনার বৌমা যখনই খাওয়াবে, তখন কিন্তু ও দুপুরে 2 ঘন্টা শোবে, দুপুরবেলা খাওয়ার পর। আর রাত্রে তো শোবি, হ্যাঁ? ওর শরীরের প্রতি ওর স্বামীকে সবাইকে খেয়াল রাখতে হবে, তবে আপনি একটা সুস্থ নাতি বা নাতনি পাবেন, ঠিক আছে? আর একটা কথা বলছি, যে ওকে যেন খাবার নুনটা অবশ্যই আয়োডিনযুক্ত নুন দেবেন। দোকানের মুড়ি যেমন পাওয়া যায় লুজ নুন, ওগুলো দেবেন না। মানে আয়োডিনযুক্ত নুনে মা বাচ্চা সুস্থ থাকে। বন্ধুরা বলছি, এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি পাশে থাকেন তবেই আমি ভিডিও বানাতে পারবো, তাহলে কিন্তু পারবো না। অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।